হ্যালো গাইস, আশা করি সবাই ভালোই আছো। তো আমি একটু কিছু কথা বলতে চাই এইবার 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে। তো বিশ্বকাপটা আসলে কিন্তু অন্যরকম একটা বিশ্বকাপ। তো প্রতি 4 বছরে একটা বিশ্বকাপ আসে, একটা আলাদা একটা আমেজ, আনন্দ এবং অনেক কিছুই কিন্তু মনের ভিতর ঘোরে। জার্সি কিনা, ফুটবল খেলা, একটা অন্যরকম। তো এইবার আসলে যে 2026 বিশ্বকাপ কিন্তু আসলে একটা ইতিহাস গড়তে যাচ্ছে সারা পৃথিবী এবং সারা দর্শক পৃথিবীর সবাই কম বেশি জানে। তো এই বিশ্বকাপে কিন্তু নতুন নতুন কিছু জিনিস নিয়মকানুন তৈরি হয়। তো এবারও বিশ্বকাপে কিন্তু অন্যরকম একটা জিনিস তৈরি হয়েছে, অনেক নিয়মকানুন হয়েছে, লাল কার্ড হলুদ কার্ড নিয়ে এরমই। তো এই যে বিশ্বকাপটা 26 বিশ্বকাপ আসছে, তো এই 26 বিশ্বকাপে আমাদের কিছু মহাতারকা, মহা স্টার যদি বলি, খুব ভালো ভালো প্লেয়ারদের হারাতে হয়েছে। যদি ফার্স্টে বলি, ক্রোয়েশিয়ার লুকা মাদ্রিদ, দ্বিতীয়তে আছে ব্রাজিলের নেইমার এবং তৃতীয়তে আছে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। আর সবশেষে যদি বলি আমার মানে প্রিয় সাপোর্টার আর্জেন্টিনার লিওনেল মেসি। তো আজকেই খেলা আছে এই আর্জেন্টিনার, জানি না কি হবে। তো আশা করি আর্জেন্টিনার জয়লাভ করবে এবং নিজেও আশাবাদী। তো আপনারা একটু ভাবুন যে লুকা মদ্রিচ যখন ম্যাচটা ঠকে গেছে, মানে হেরে গেছে, তখন মাঠ থেকে খুব কষ্ট বেদনা দিয়ে কিন্তু সে হাসি মুখে বেরিয়ে গেছে। এটা সাধারণ একটা দল ছিল, কোনো ঝই ঝামেলা ছিল না, কোনো নিরিবিলি ছিল না, মানে একটা কি একটা ট্রমার ভেতরে গেছে যে প্লেয়ারকে কখনো মাঠে আর দেখবো না, সেই দেশের জার্সিতে আর কখনো দেখা হবে না, সেই বল পায় আর সেই জাদুর খেলা ছন্দময়ী আর কখনো দেখা হবে না। একটু ভাবুন তো। যদি বলি আমি নেইমারের কথা, যে অভিনয় বলতো, প্যান্ট টান দিলে জামা টান দিলে অভিনয় করতো, নাচ করতো, ছাব্বা ডান্স দিত, এই প্লেয়ারটাকে আর মাঠে আমরা কখনো দেখবো না। একটু ভাবো, যে প্লেয়ারটারে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, হেক্সা জয় করবে, কত কিছু করবে, কিন্তু দুঃখবশত তার ঝুলিতে একটা কাপ নেই। হাজারো হাজারো কোটি কোটি ভক্তের হৃদয়ে কিন্তু নেইমার জায়গা বেঁধেছে, কিন্তু এইবার সে ব্যর্থ। ব্রাজিলের না, সারা পৃথিবীর জন্য সে ব্যর্থ হয়ে পড়েছে এবং সে ঘোষণা দিয়েছে যে অবসরে নিয়ে যাবে। শুধু ব্রাজিলের নয়, ক্রোয়েশিয়ারও লোক আমাদের অবসরে যাবে। দুঃখ, মানে সেটা ভাবাই যায় না, আসলে কীভাবে বলবো বোঝাতে পারতেছি না। আরেকটা যদি বলি, ক্রিস্টিয়ানো রোনালদো, যে খালি সই করতে জানতো এবং মেসিকে টক্কর দিতে জানতো। তো বয়স কিন্তু তার বেশি, মেসির থেকে অনেকটা বেশি। সেই রোনালদো আজ চোখে অশ্রু ভরা জলে মাঠ ত্যাগ করলো। মানে ভাবা যায় না আসলে নিজের ভিতরে। আর যেই যে তিনজন মহাতারকা পরস্পর এই বিশ্বকাপ বিদায় নিচ্ছে, 48টা দলের ইতিহাসের 3টা দেশ সংগঠিত যে ফিফা বিশ্বকাপ 2026 সালের, মানে একটা অন্যরকম একটা ইতিহাস, আসলে বলে বোঝাতে পারবো না। দুঃখ, এদের আর কখনো দেখা হবে না। সত্যি এই 3টা তারকাকে কখনো আমরা দেখতে পাবো না। কি বলবো আর, দুঃখ ওরা, যাই না। যদি বলি, দেখুন একটা একটা জিনিস, একটা কথা ভাবুন। 2014 সালে ব্রাজিলের মাঠেই কিন্তু ব্রাজিল 7টা গোল খাইছে, সেটা দিয়ে আর্জেন্টিনাও ট্রল করে। আবার আমরা সৌদি আরবের কাছে 2022 সালে হেরেছি বলে তারাও ট্রল করে। তো এই ট্রলটা কি ভাই, কেন ট্রল করি আমরা? একটা দল করতেই পারে মানুষ, যার যার পছন্দ মতন। আমরা এই ট্রল থেকে না করে আমরা যে যা দল নিয়ে করি, এটা যে দল হানাহানি কত কিছু না হয়, কেন এগুলো আমরা কেন করি? করে কী লাভ? কত টাকা খরচ করি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পতাকা বানাই, কিন্তু সে ব্রাজিলে হোক, সে অন্য দেশে হোক, দেখেন অত বড় পতাকা কিন্তু নাই। হে জার্মানি, ফ্রান্স, কত সারা দেশে পতাকায় পতাকায় মনে হয় যে একদম রং। কিন্তু নিজের দেশের খেলা যদি কখনো হয়, আমরা কিন্তু কখনো একটা পতাকা তো দূরের কথা, টিভি খুলে দেখি না যে বাংলাদেশের খেলা চলতেছে কিনা, কে কত রান করতেছে কিনা, কারণ তাদের পারফরমেন্স একদম বাজে, তাই না? হ্যাঁ, আমি বলতেছিলাম আর্জেন্টিনার কথা। এই আর্জেন্টিনা কিন্তু আসলে একটা হারতে 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 একদম ব্যর্থতার মাঝে পৌঁছেছিল। কিন্তু ঈশ্বরের কি নীলা, যে ঈশ্বরের দেবতা হয়ে আসলো লিওনেল স্কলোনি। সে কী করলো? 21 সালে দলটাকে গুছালো, ছোট বড় মিলে কে কোন পজিশনে খেলে, কেমন খেলে, কতটা ডিফেন্স করে, সেটা ভেবে প্লেয়ার গোছালো। এবং এই যে ফাউন্ডেশন, ফুটবলে আর্জেন্টিনা ফাউন্ডেশনে, সেখানে কিন্তু মেসি নিজের অর্থ খরচ করে প্রত্যেকটা প্লেয়ারকে একত্র করেছিল, আলাদা একটা বন্ধনে বেঁধেছিল। এই বন্ধনে বাঁধার পর জন্যই 2021 সালে কিন্তু কোপা আমেরিকা জিতেছিল। এরপরে আসলো 2022 সালে। 22 সালে কী হলো?
মেসির জন্মদিনে সবাই কম বেশি দামি দামি গিফট, আইফোন, আংটি, স্বর্ণ সব কিছু দিল। লাস্টে কী হলো? ডিবু মার্টিনেজ সে বলল যে আমি তোমাকে কিছু দিব না। কেন? আমি তোমাকে বিশ্বকাপ দেখতে চাই তোমার হাতে। কথাটা কিন্তু আসলে সত্যি। হয়তো আমার ভুল হতে পারে, এটা ক্ষমা করে নিয়েন। এটা সত্যি। শেষ পর্যন্ত কী হলো? কাতার বিশ্বকাপে বিশাল এক জয় নিয়ে ফ্রান্সকে 4-3 গোলে হারিয়ে কিন্তু পেনাল্টি শটে আমরা আর্জেন্টিনা কাপ নিল। দীর্ঘ 4 বছর পর আবার সেই কাঙ্ক্ষিত 2026 বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ এবং 48 দলের 3 দেশ মিলিত সে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। আর্জেন্টিনার জন্য শুভকামনা রয়েছে। আশা করি আমাদের পথটা খুব দীর্ঘতম হবে। তো শুভকামনা রইল প্রিয় আর্জেন্টিনা। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট প্রিয় আর্জেন্টিনা। লাভ ইউ সো মাচ। ভালো থাকুন গায়েস।